ধৈর্য ধরে এই কভারটা পরার। জিও শ্রাবণী জিও ওকে। একটা জিনিস দেখলাম, লাইটের উপর একটা আলাদা লাইট দিচ্ছে যেটা অ্যাম্বিয়েন্ট লাইটের মতো, ইয়েলো টাইপের লাইট জ্বলছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি এখন এই মুহূর্তে আছি তিস্তার পাশে, জাস্ট সেবক রোড ঢুকবো, কালী মন্দির আসছে। এনজিপি আমাদের ট্রেন আছে রাত্রির 11:40-এ, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, যেটা আমি আগে কখনো চড়িনি। তার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। এবং আমার সাথে এদিকে শ্রাবণী, এদিকে সৌগত, আর ওদিকে শ্রেয়সী রয়েছে, যারা মিলে আমরা কালকে কলকাতা যাব। এখান থেকে মোটামুটি এখন 2 ঘন্টার রাস্তা এনজিপি পৌঁছাতে। এখন সময় 5:34, প্রায় 8টার দিকে গিয়ে আমরা পৌঁছাবো। আর বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে পুরো গ্রিনারি গ্রিনারি। বন্ধুরা, গাড়ি দাঁড় করিয়েছি এই মুহূর্তে একটা অসাধারণ ভিউ দেখার জন্য। ও ভাই, কি লাগছে, নিচে তিস্তা আর মেঘটা কোথায় ভাই, কি লাগে এরকম দৃশ্য কিন্তু আগে দেখিনি ভাই। আমিও দেখি, মানে নদীটা যেদিক যেদিক গেছে মেঘটা ওইদিক ওইদিক মনে হচ্ছে না এটাই নদী, বুঝলি তো? ক্যামেরায় জাস্টিফাইডই না জায়গা। ফাইনালি আমরা এখন এনজিপি স্টেশন। যেখান থেকে গাড়ি নামিয়েছি ওখান থেকেই লাগেজ টেনে নিয়ে স্টেশন অবধি যাওয়াটা না বড্ড হেক্টিক, যেন অনেকটা হেঁটে যেতে হয়। এনজিপি 3 নম্বর প্ল্যাটফর্মে আছে আইআরসিটিসি ফুড কোর্ট, ওয়েটিং রুমের জায়গা। আমরা এতক্ষণ এক্সিকিউটিভ লাউঞ্জে ছিলাম, এই যে আমার পাশে লাউঞ্জে অনেক মানুষজন আছে। সময় হচ্ছে 10:30 প্রায়, আমাদের ট্রেন তো 11:40-এ, কিন্তু শুনলাম ট্রেন লেট আছে। আমরা এখন যাবো আইআরসিটিসি ফুড কোর্টে কিছু খাবার খেতে। এই ভিতরে কেমন আমাদের এক্সিকিউটিভ প্রথম 1 ঘন্টা আর কি 50 টাকা নিল, আর একটা ঘন্টা 20 টাকা। বহু জায়গার আইআরসিটি ফুড কোর্ট আছে, সব জায়গার খাবার দাবার অতটা ভালো, বাট এনজিপির ফুড কোর্টটা বেশ ভালো। এই যে ফুড ট্র্যাক, এখানে খাবো। ভিতরটা অনেকটাই বড়, অনেক মানুষ খাচ্ছিল, এখন বলে ক্লোজ হয়ে গেছে। ভাগ্যিস এখন এসছি, নাহলে এরপরে খাবারও পেতাম। এরা বিরিয়ানি নিয়েছে, বিরিয়ানির সাথে রায়তা দিয়েছে, এখানে চাটনি দিয়েছে, স্যালাড দিয়েছে। আমার এখানে একরকম ডাল আছে, পনির আছে 4 পিস, তরকারি আছে, রায়তা আছে, জিরা রাইস আছে, একটা মিষ্টি আছে, আর স্যালাড আছে, রুটি আছে। থালিটা 200 টাকা, এটা ডিলাক্স থালি, আর ওটা বিরিয়ানি, লেগ পিস দিয়েছে, ওদের আবার ডিমও দিয়েছে। As per where is my train app, 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আছে। আমরা লোচার ব্যাপার দেখলাম ট্রেনের টাইমিং এ। আর পাশে এখন যে ট্রেনটা আছে 6 নম্বর প্ল্যাটফর্মে, এটা 15930 তিনসুকিয়া তাম্বাড়া। এইটার টাইমও 11:30-এ ছিল। এই ট্রেনটা একদম পারফেক্ট টাইমে ঢুকেছে 11:30-এ। বন্দে ভারত ট্রেনও কিন্তু 11:30 এখানে ঢোকার কথা, এটা এখন লেট আছে, মানে মানুষকে বোকা বানাচ্ছে। আলটিমেটলি আমি দুটো ট্রেনকে সার্চ করতে গিয়ে এটা দেখতে পেলাম। দেখো, আমি এই দুটো ট্রেন সার্চ করেছি, এখানে দুটোরই টাইমিং এই 6 নম্বরে ঢোকার কথা 11:30। আমি এটা কেমন লোচা জানি না। ওয়াও, অরেঞ্জ বন্দে ভারত, আমাদের ইন্ডিয়ান ইমোশনাল একটা ট্রেন, দেখে দারুণ লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাইরে থেকে। সবাই আগে উঠে যাক, বিশাল ভিড়। চলো এবার এই দিকেরটা ফাঁকা আছে, এখানে উঠে যাই। ও বাবা, এদিকেও ভিড়। ও, ট্রেনের এবার গেট বন্ধ হবে, হয়ে গেল। এবারে যারা বাইরে থাকবে তারা গল্প। কোথায় আমাদের 18, 19, 24, 22, এটা পুরোটাই চেঞ্জ তো দেখছি। ওয়াও, এই তো লাইট এত কম কেন? লাইট জ্বালা দিয়েছি তোরা? हो गया ও নাই, প্রচুর লাইট এখানে। আমাকে দেখে মনে হচ্ছে এখানে শুটিং করা যায়। এই হচ্ছে বসার জায়গা, এদিকে হলুদ কালারের সিট, এদিকে কি আছে, এদিকে নরমাল আছে, ওইদিকে সুইচ আছে, ল্যাম্প আছে, এদিকে একটা আয়না দিয়েছে ছোট, এটা লাইটের সুইচ দেখলাম, এটা জ্বালালো। আমার যা মনে হচ্ছে সিটগুলো একটু ছোট ছোট। আর এইদিকে যেটা রাখার জায়গা দিয়েছে, এটা নিচে কি আছে এরকম দিয়েছে। আচ্ছা, নিচেও কিছু রাখার জায়গা, উপরেও রাখার জায়গা, নিচে একটা বোতল হোল্ডার। বাকি যখন শুয়ে পড়বো উপরে উঠবো ওগুলো দেখিয়ে দেবো। আপাতত সব দিকে সিটগুলোই কিন্তু এরকমই রয়েছে দেখছি। সবাই খুব এক্সাইটেড, যা দেখে বোঝা যাচ্ছে। তার উপরে মেন বাল্ব, এখানে একটা ক্যামেরা। কেমন লাগছে? খুব ভালো। চোখ দেখে মনে হচ্ছে না এত ঘোরার পরে আর কোন মানুষের এনার্জি থাকে বলো, বাট ট্রেনটা যথেষ্ট ভালো। আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশ ভালো লাগে। আমি যদি দেখাই তোমাদের, এখানে ওঠার জায়গাগুলো উপরে, এই চেয়ার গুলো কিন্তু বেশ অন্যরকম। এদিকেও রয়েছে ওয়াটার বোতল দিচ্ছে ফ্রিতে। এটা কি ফ্রি? সকালবেলা হাওড়া অবধি যারা যাবে তাদের জন্য কিন্তু রয়েছে সকালে চা বিস্কুট। लेंगे भैया ब्लैंकेट कवर वगैरह ओके रख देते हैं यहाँ पर। এটা আমি ধরে আছি, এটা নামা হাত দিয়ে লেদ খাচ্ছে। দেখো এখানে বালিশ আছে, একটা হচ্ছে গিয়ে চাদর। কি দিয়েছে? চাদর না ব্ল্যাঙ্কেট? এটা একটা টাওয়াল, বেশ পরিষ্কার। এটা একটা পাতার
চাদর আর এটা বালিশের কভার, এগুলো ব্ল্যাঙ্কেট। कवर है उसमें आप डाल लीजिएगा, हाँ उसके बाद पिलो कवर है उसमें भी डाल लीजिएगा। ओ अच्छा, ये ब्लैंकेट कवर है ये। হাত দেখালেই গেট খুলে যাচ্ছে, হাত না দেখালে আমার গেট বন্ধ হয়ে যায়। ভালো সিস্টেম। আমি ওদিক থেকে এলাম, আসার পরে আমি এই কম্পার্টমেন্টে এসেছি। এই রয়েছে বেসিন, বেসিনের জল দেখো, এই যে সুন্দর জ্যাগুয়ার কোম্পানির কিন্তু কল লাগানো, টিস্যু পেপার আছে, এদিকে বসার একটা সিট আছে, এখানে বসতে পারো। এখানে পুশ টকের অপশন আছে, টিপলে পরে তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে কথা বলতে পারো যারা ক্যাপ্টেনের সাথে। এখানে কিন্তু ওই মাইক সিস্টেম করেছে, টিপলে কোনো কাছে সিগন্যাল চলে যায়। আর এদিকে রয়েছে একটা বড় আয়না, যেখান থেকে আমরা নিজেদেরকে দেখতে পাচ্ছি। এইদিকে দেখাচ্ছে কত কিলোমিটার বেগে ট্রেন যাচ্ছে, দেখো 107 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে B6, আমি যেখানে দাঁড়িয়ে আছি। আর এখানে 55খানা সিট আছে টোটাল। এইদিকে দাদারা দেখলাম শুয়ে আছে, এখানে একটা শোয়ার জায়গা করেছে, নিচে রাখার জায়গা রয়েছে। এই রয়েছে ওয়াশরুম, একটা ইন্ডিয়ান স্টাইল, আর একটা রয়েছে এদিকে ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম। এটা ব্যাকএন্ড, এটা ব্যাকএন্ড ওয়েস্টার্ন স্টাইল। আমি তোমাদের দেখাই ভিতরটা। আমি এটা লক করি আগে, নালে ক্যামেরা করতে করতে হট করে একটা মানুষ চলে আসবে। তো এই বিশাল বড় একটা আয়না, ঠিক আছে, ব্যাপক লাগছে এই আয়নাটার জন্য। এদিকে বেসিন, এদিকে রয়েছে হ্যান্ড ওয়াশ, এদিকে রয়েছে হ্যান্ড ড্রায়ার, এই যে হ্যান্ড ড্রায়ার এই দেখো। আর এছাড়া এটা হচ্ছে কি ওয়েস্টার্ন স্টাইল কোমর, হচ্ছে কি এখানে প্রেস করবে জল বেরোবে। এদিকে টিস্যু পেপার আছে। আর এই হচ্ছে ওভারঅল ওয়াশরুমটা, বেশ সুন্দর একটা ওয়াশরুম, ছোট্ট কিন্তু বেশ ভালো। আর একটা জিনিস বলার বিষয়, আমরা অন্য স্লিপার ট্রেন বা বন্দে ভারত বলো, শতাব্দী এক্সপ্রেস বলো, সব জায়গাতে কিন্তু ট্রেন বড্ড নড়ে। আমি যেরকম এখানে কমফোর্টেবলি কিন্তু দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলতে পারছি, কোনো জার্কিং নেই। সবাই মোটামুটি শুয়ে পড়ছে। আর এখানে লাইট বন্ধ করার পরে দেখলাম এই ওয়ার্ম লাইটটা দেখো কত সুন্দর লাগছে এখানে। এদিকেও এখন সবাই হাসাহাসি করছে, শুচ্ছে। আমাদের ট্রেন এখন আলুয়াবাড়িতে এসেছি। এখানে বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, যখন তখন গেট বন্ধ হয়ে যেতে পারে। সামনেই দাঁড়িয়ে আছে, পুরো স্টেশন ফাঁকা। আমাদের ফার্স্ট স্টপ বলতে পারো NGPর পরে এটা আলুয়াবাড়ি। বাবা আবার দিয়ে দিয়েছে সিগন্যাল, তাই বাইরে দাঁড়ানো যাবে না, যখন তখন বন্ধ হয়ে গেলে গেল। উপরে উঠেছি, মাথা ঢেকে চুপ হয়ে গেছে, একদমই কিছুতে নাড়াতে পারছি না। এই একটা প্রবলেম। আগে সেই স্লিপার ক্লাসগুলোতে এমন ছিল, মাথা ফাতা একদম শর্টা পুরো উঠে থাকতো। এটা ঢোকাই এবার, বালিশটাও নরম হয়ে গেল। এরকম গার্লফ্রেন্ড থাকলে বা বউ থাকলে এটা একটা সুবিধা। আবার অনেক কিছু তো অসুবিধাও আছে, এটাও তো তোমরা জানোই। এই এক একটা জিনিসের সুবিধার জন্য 10টা অসুবিধা আছে। দেখো এখানে এই জায়গাটা কত সুন্দর করেছে দেখতে। তো ধৈর্য ধরে এই কভারটা পরার, জিও শ্রাবণী জিও, কি তাড়াতাড়ি করে ফেললো। হাওড়া এসে গেছে, হাওড়া এসে গেছে সৌগত, এই দিকে ডাক, হাওড়া এসে গেছে। আমরা সব ঘুমাচ্ছিলাম, এতটাই টায়ার্ড ছিলাম আমরা কালকে থেকে, কেউ থেকে উঠতে পারিনি। কখন হাওড়া ঢুকেছে কেউ জানি না, দৌড়াদৌড়িতে জানতে পেরেছি আমরা হাওড়া চলে এসেছি। থেকে উঠে এখন শ্রাবণীর কোলে বসেছে। এখন বিফোর টাইমে চলছে বলে এখন হাওড়ার একটু আগে এসে দাঁড়িয়ে গেছে, ট্রেন আর নড়ছে না। ওই আরেকজন এখনো ঘুমাচ্ছে, নামছে না। নাম, জল খেয়েছিস? এই আমি ডান দিকে দিয়ে দিলাম, স্টেশনের কোথায় কোথায় ট্রেনটা দাঁড়ায় তোমরা দেখে নাও। দেখো এখানে চা দিয়েছিল, আমরা এমন ঘুমিয়েছি আমাদের সারনি পাইনি যে আমাদের চার জন্য অনেক ডেকেছে। তো যাই হোক, সবাই তো খেয়েছে, আমরা খাইনি, আমরা ঘুমাচ্ছি। হ্যাঁ ओके, আমরা খাইনি দেখে আমাদের বিস্কিট আর চা দিয়ে দিল। চা है ना बिस्किट है? बिस्किट भी है आपको, केक केक ओ केक केक ओके, थैंक यू भैया, थैंक यू। আমাদের ট্রফিটাও নামিয়ে দিল উনি, এত ভালো লাগে। বহুদিন বাদে হাওড়া স্টেশন থেকে বাড়ি যাচ্ছি, অনেক দিন বাদে। আর হাওড়া হলে আমার সুবিধা হয়, আমাদের এখান থেকে ডাইরেক্ট মেট্রো ধরে ডাইরেক্ট বাড়ি যাওয়া যায়। তবে এই মানুষটির অসুবিধা, একটা জিনিস ভালো, এখন গভর্নমেন্ট বাস তো ফ্রি করে দিয়েছে। শ্রাবণী যদি গভর্নমেন্ট বাসে যায় পুরো ফ্রিতে বাড়ি চলে যাবে। অরেঞ্জ মেট্রো চড়া হয়ে গেল, পুরো হাওড়া স্টেশনে কোনো হকার নেই। ভিডিওটা কেমন হলো আমি নিজেও জানি না, কালকে থেকে এতটাই টায়ার্ড যে কোনো রকম ভাবে জাস্ট তোমাদের বন্দে ভারতটা দেখানোর আমার ইচ্ছা ছিল, তাই ভিডিওটা করা। না হলেও আমি হয়তো করতামই না অন্য কোনো ট্রেন হলে ভিডিওটা। এবার থেকে রিক্সা নিয়ে আর কি আমার বাড়ি যাচ্ছি, 30 টাকার মতো ভাড়া নেয়। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে খুব জলদি। টাটা।